জনাব তারেক রহমান তার নেতৃত্বাধীন বিএনপি ক্ষমতায় আসার প্রায় ৩.৫ মাস পার হয়ে গেছে। প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান ক্ষমতায় আসার পরে তার পররাষ্ট্রনীতি কী হবে, তিনি আসলে কাদের সাথে থাকবেন বা তার ইকোনমিক পার্টনার কারা হবে, তার রাজনৈতিক ভবিষ্যতে গতি প্রকৃতি কেমন হবে, সে বিষয়গুলো আসলে নির্ভর করে উনি ক্ষমতায় আসার পরে কোন দেশ সফরে যাচ্ছেন বা কাদের সাথে সম্পর্ক ভালো রাখতেছেন। তো বাংলাদেশের মতো একটা দেশে যেখানে চতুর্দিকে ভারত দিয়ে বেষ্টিত, সেই দেশের রাজনীতির একেবারে সর্বোচ্চ ক্ষমতায় থাকার পরেও তার আসলে পলিসি নির্ধারণ করা এই দেশের রাষ্ট্রপ্রধানের জন্য বেশ কঠিন। তো বাংলাদেশের চিরাচরিত রেওয়াজ অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে যে ভারত আশা করে যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যিনি ক্ষমতায় আসীন হবেন, তিনি প্রথম তার রাষ্ট্রীয় সফরটা যেন অবশ্যই ভারতে হয় আর কি। তাহলে ভারত আশ্বস্ত হয় যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি বা বাংলাদেশের সমস্ত ভূ রাজনীতি মূলত ভারত কেন্দ্রিক আবর্তিত হবে। কিন্তু বাংলাদেশের বর্তমানের যে ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টের কথা চিন্তা করলে দেখা যায় যে বাংলাদেশের জনগণের মধ্যে কিন্তু একটা প্রবল ভারত বিরোধী একটা মনোভাব বিরাজমান। সেই ক্ষেত্রে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যদি চিন্তা করেন যে ভারতকে তোষণ করে রাজনীতি করবেন, তো তার জন্যে সেটা বুমেরাং হয়ে দাঁড়ায়। এই জন্যেই প্রত্যেকটা সরকার প্রধান কিন্তু খুব হিসাব করে তার দেখা যাচ্ছে যে ওই মানে সফর সূচিগুলো নির্ধারণ করেন। তো এখন যদি বাংলাদেশের সরকার প্রধান উনি যদি চায়নাতে যান, বিশেষ করে চায়না বাংলাদেশের জন্য উন্নয়ন সহযোগী দেশ, বাংলাদেশে তার প্রচুর বিনিয়োগ আছে এবং প্রচুর ঋণ আছে বলা চলে। তো এখন যদি তারেক রহমান চায়নাতে যান, সেক্ষেত্রে ভারতের জন্য অস্বস্তির কারণ, আবার ভারতে গেলে বাংলাদেশের বিনিয়োগ আনতে চায়নার জন্য অস্বস্তির কারণ। তো গতকালকের যে খবর, সেই খবরে যেটা মনে হচ্ছে যে উনি চায়নাতে না যেয়ে উনি হয়তো মালয়েশিয়াতে যাবেন। তো মালয়েশিয়াটা একটা সেফ চয়েস বাংলাদেশের জন্য। মালয়েশিয়ানও অনেক বিনিয়োগ বাংলাদেশে রয়েছে, বাংলাদেশের সাথে বাংলাদেশের বেশ ব্যবসা বাণিজ্য আছে। তাছাড়া মালয়েশিয়া একটা মুসলিম দেশ, ওআইসি ভুক্ত একটা দেশ, এবং সেই দেশের সাথে আমাদের ফরেন রেমিটেন্সের যে বিষয়, বিশেষ করে বাংলাদেশের অনেক প্রবাসী মালয়েশিয়াতে থাকে। তো যদি উনি এই চয়েসটা করে থাকে, আমি মনে করব যে জনাব তারেক রহমানের জন্য উনি খুব স্মার্ট একটা চয়েস এটাকে। উনি মালয়েশিয়াতে যাবেন এবং মালয়েশিয়ার সাথে যদি এই সম্পর্ক উন্নয়ন করা যায়, তাহলে একই সাথে যেরকম ভারত এবং চায়না দুজনকে এই নাখোশ হওয়ার থেকে এড়ানো যাবে, এবং অন্যদিকে যেটা হবে, মালয়েশিয়ার শ্রম বাজারে বাংলাদেশের যে শ্রমিক আছে, সেটা স্কিলড আনস্কিলড যাই হোক, তাদের কাজের ব্যবস্থার ক্ষেত্রে বড় একটা অগ্রগতি হবে, এবং মালয়েশিয়ান যারা ইনভেস্টর আছেন তাদের বাংলাদেশে বিনিয়োগ করার ব্যাপারে উনি তাদেরকে আশ্বস্ত করতে পারবেন। তো ভারত বা চায়না কাউকেই না খেপিয়ে মালয়েশিয়া সফরটাকে আমি মনে করি তারেক রহমানের জন্য স্মার্ট চয়েস।